আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। অনেক দিন পর শহর ছেড়ে গ্রামে আসলাম, যান্ত্রিক জীবন থেকে দূরে। এখানে পা রাখতেই যেন একটা অন্যরকম শান্তি লাগে। শহরের সেই ব্যস্ততা, ট্রাফিক জ্যাম আর চার দেয়ালের মাঝে আটকে থাকা জীবন থেকে বের হয়ে এই খোলা হাওয়া, সত্যি গ্রামে আসলে একটা আলাদা প্রশান্তি কাজ করে, যেটা শহরে হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না। আজ আমরা অনেক দিন পরে একটা বিশেষ কাজ করতে বসেছি, যেটা এতক্ষণে আপনাদের বোঝা হয়ে গিয়েছে, আর তা হলো ছোলা পুড়িয়ে খাওয়া। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এই জিনিসের আকর্ষণ কতটা। ছোটবেলায় কত যে করেছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই সুযোগগুলো আর একদমই হয়ে ওঠে না। তার কারণ হলো এখন সবাই সবাইকে নিয়েই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। আগে কি হতো জানেন? প্রায় দিনেই ছোলার সময় বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই আমাদের একটি দল তৈরি হয়ে যেত। কেউ মাঠ থেকে ছোলা চুরি করে আনতো, কেউ শুকনা খড় নিয়ে আসতো, আর কেউ আগুন জ্বালানোর দায়িত্বে থাকতো। তারপর গোল হয়ে বসে চলতো আড্ডার আর ছোলা পোড়ানো। দেখুন, আজকে আবার সেই পুরনো দিনের মতো করে আমরা গোল হয়ে বসেছি। ছোলাগুলো আগুনে ধীরে ধীরে পুড়ছে। এই যে আগুনের সামনে বসে থাকা, আগুনের শিখার দিকে তাকিয়ে থাকা, এর মধ্যেই অন্যরকম এক জাদু আছে। এই কাজ করতে গিয়ে বারবার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য যেন আবার সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। আরে ভাই, আর বেশি পোড়াস না, একদম কয়লা বানাই ফেলবি তো দেখি। এই যে দেখুন, ধোয়া ওঠা গরম গরম ছোলা, আহা, এই গন্ধটাই তো আসল। শহরে তো আমরা কত দামি দামি রেস্টুরেন্টে খাই, কত কিছু অর্ডার করি, কিন্তু এই যে নিজেরা কষ্ট করে বানিয়ে খাওয়ার যে আনন্দ, এটা কোনো রেস্টুরেন্টের খাবারের পাওয়া যাবে না। একটু পড়া পড়া গন্ধ আর এই গরম গরম ছোলা, এর স্বাদ শহরের কোনো খাবারের সাথে তুলনা করা যাবে না। এটাই আসল তৃপ্তি। আসলে আমরা সুখ খুঁজি অনেক বড় বড় জিনিসে, কিন্তু দিন শেষে সুখ কিন্তু লুকিয়ে থাকে এই ছোট্ট মুহূর্তগুলোতে। এই আগুন, এই আড্ডা আর এই ভাই ব্রাদারের সাথে ভাগ করে খাওয়া, এটাই হলো আসল আনন্দ। অনেক দিন পর এমন একটা সময় কাটাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। মনে হচ্ছে একটু হলেও নিজের মতো করে চলছি, কোনো টেনশন নেই, শুধু বর্তমান সময়টাকেই উপভোগ করছি। আপনারা যারা অনেক দিন গ্রামে যান না, সুযোগ পেলে অবশ্যই একবার গ্রামে যেয়ে ঘুরে আসবেন। এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলো আপনার মনকে একদম সতেজ করে দিবে। আজকের এই ছোট্ট আয়োজন, আমাদের এই ছোলা পোড়া উৎসব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ছোটবেলায় আপনারাও এমন কিছু করতেন কিনা তা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও প্রিয়জনের সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে এই গ্রামের সুন্দর মুহূর্তগুলো দেখছেন তারা পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।